গত ২৯ এপ্রিল কুমিল্লার সদর দক্ষিণে ৯ বছরের এক শিশুকে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণসহ নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। কুমিল্লার চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর পড়ুয়া ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে ৩০ এপ্রিল রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামি সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। আপনারা জানেন, গত ২৯ এপ্রিল জাস্ট দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় শিশু মেয়ে সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হৃদয় বিদারক এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। গতকাল রাত আনুমানিক ১১টায় আমরা চাঁদপুরের শাহরাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী যে অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন। ভিকটিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলেই ক্লাস 3-তে অধ্যয়নরত ছিল। মেয়েটি স্কুলে যায়। সকাল 11টা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি, তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায়। রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজে স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে 10টার পরেই। দুপুর আনুমানিক 3:30টায় জনৈক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে। মা দ্রুততার সাথে ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন। এ সময় জনৈক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মফিজুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল 11টার দিকে এই বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন। আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ধৃত করি। জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পুরো পরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন। তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে। তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক 11:15টার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্জন স্থানে নিয়ে যান এবং পাশবিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে, তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান। র্যাব 11 সবসময় সামাজিক যে কোনো অপরাধ দমনের ক্ষেত্রে বদ্ধপরিকর এবং আমরা আশা করি এই ঘৃণ্য অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে।